এখনকার যে ডিজিটাল মা বোন 18 বছর দূরের কথা, 18 মাস অসুস্থ থাকে দেখেন। আপনি যদি বেশি দিন অসুস্থ থাকেন, দেখেন অনেক স্বামী 2-3 মাস একটু অসুস্থ থাকে, বউ কিন্তু ঔষধ খাওয়ায়, কিন্তু খাওয়ার আগে বদদোয়া করে, মরণের রোগ হচ্ছে, মরেও না ঘাটাও ছাড়ে না, একটু ঔষধটা খায় উদ্ধার করো তো, মেলা কাম পরে আছে, ঔষধ খাও, মরণের রোগ ধরছে, মরণের রোগ। কথা কম, ঔষধও খিলে আবার মরণের দোয়াও কর। কি এরকম বউ নাই আপনাদের? বিশ্বাস না হলে 1 মাস অসুস্থ থাকে দেখেন, আপনার মানে এত অসহ্য লাগবে, সহ্য করবেন। মাঝে মাঝে আমাদের একটু হালকা অসুখ হয়ে গেলে কয়, হা মেয়ে মানুষের চেয়েও নরম, সামান্য জ্বর হচ্ছে তাই ভাঙ্গে পড়ছে। দেখছেন, এই যুগের নারী যদি হইতো ভাই, বিশ্বাস করেন, আপনি যদি 6 বছর 10 বছর অসুস্থ হয়ে হাসপাতালে থাকেন, আমার বিশ্বাস আপনি 10 বছর পরে সুস্থ হয়ে দেখবেন আপনার বউ অন্য আরেকটা পুরুষের সংসার করেছে, তা 10টা বাচ্চার মা হয়ে গেছে। কথা কহা, এরা থাকবি না, এরা ডিজিটাল। শয়তান একদিন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ধরছে, ধরে বলতেছে, রহিমা, খামাখা অসুস্থ স্বামী সেবা করে লাভ কি? তোমার জীবনটাকে উপভোগ করার জন্য আরেকটা বিয়ে করো। এই কথাটা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী স্বামীকে এসে বলতেছে, স্বামী, পথের মধ্যে একজন যুবকের সুরতে আমাকে বলে অসুস্থ স্বামীর সেবা করে লাভ কি, তুমি বিয়ে করো। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, বিবি রে, ওটা কোনো যুবক না, ওইটা হলো ইবলিস শয়তান, যে তোমারে ধোঁকা দিয়েছে। এই পৃথিবীর জমিনে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন, সবরের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম সব সময় আল্লাহ তাআলার জিকির করতেন, তাসবিহ পাঠ করতেন। শয়তান একদিন আল্লাহকে যা বলে, আল্লাহ, আইয়ুবের অনেক ধন সম্পদ টাকা পয়সা আছে, এই জন্য আইয়ুব তোমার জিকির করে, সম্পদ যদি কেড়ে না হয় তোমার আইয়ুব তোমাকে ভুলে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, ইবলিস শয়তান রে, আমার আইয়ুব কখনো আমাকে ভুলে যাবে না। বলে, আল্লাহ তাআলা অনুমতি দেন আমি একটু পরীক্ষা করি। আল্লাহ বলে, যা, অনুমতি দিলাম। এইবার ইবলিস শয়তান পয়গম্বরের ফসলের জমি যা ছিল ফসল নষ্ট হয়ে গেছে, মানুষের সুরত নিয়ে এসে বলে, পয়গম্বর, ফসলের জমি যা ছিল সব নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, এতদিন ক্ষেত কামার থেকে অনেক ফসল পেয়েছি, আল্লাহ তাআলা দিয়েছেন, এই বছরে যদি না আসে তাতে কোনো সমস্যা নাই, তবু আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সব ফসল নষ্ট হয়ে গেছে, তারপরে কি কর? আলহামদুলিল্লাহ। ধৈর্য কারে বলে? আর আপনি নামাজ পড়েন না, দোয়া করেন, আল্লাহ ধান পেকে গেছে, 2 দিন পরে ধান কাটবো, নিয়ত করছেন 2-3 দিন পরে জমিতে শ্রমিক লাগায় দেবেন, কৃষক লাগায় দেবেন। এদিক খেয়াল করেন, কামলা, আপনারা কি বলেন, হ্যাঁ, লোক লাগায় দেবেন, যে লোকগুলো কেটে কেটে ধান আপনার বাসা পর্যন্ত নিয়ে আসবে। এদিক শোনেন, আগের রাত্রে ফজরের আগে একটু হালকা ঝড় তুফান হয়েছে, যা দেখে জমির ধান খাড়া ছিল, শুয়ে গেছে, টুপিটা খুলে, আল্লাহ, এটা একটা কাম করলে, নামাজ পড়ে পড়ে দোয়া করতেছি, আর এটা একটা কাম হলো। হালকা একটু শিলাবৃষ্টি হয়, হালকা একটু পাথর পড়িয়া জমির একটু ধান ঝরিয়া গেছে। আপনি শোনেন, আজ থেকে আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা ছিল, তারা যখন এই 1 বিঘা জমিতে ধান ফলাইতো, আউশ ধান বিঘা প্রতি হয়তো কত, 4 মণ 5 মণ, সর্বোচ্চ 7-8 মণ, তাই না বা? এখন ওই জমিতে আমরা ধান পাচ্ছি 25 মণ 30 মণ, এমনও হচ্ছে 40 মণ। কথা কন ঠিক কি না? তার মানে এই যে আপনার 5 মণ 7 মণ থেকে 40 মণে কে নিয়ে গেছে? কথা বলেন, কথা বলেন, কে দিচ্ছে ভাই? তো আপনার জমির থেকে 30 মণ পাওয়ার কথা, ধরেন 30 মণ, ঝড়ে 2 মণ পড়ে গেছে, 28 মণ পাইছেন। আল্লাহ চাইলে পরের বছর ওই জমিতে 32 মণ দিতে পারে কিনা? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনি এত হাহুতে শনকা, সামান্য একটু জমির খাড়া ধান পড়ে গেলে আপনি আফসোস করেন। আপনি নিয়মিত নামাজ পড়েন, একটু জ্বর আসলে বলেন, আল্লাহ, এত মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, কিভাবে সারের মতো ঘরে, ওদের উপর ঠাটা পড়ে না? আমি নামাজ কালাম পড়ি, রোগ আমারে ধরে, আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ। কথা কন, আল্লাহ তো আপনাকে জ্বর দিয়া, রোগ দিয়া, ছোট ছোট বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে। কথা কন না, কথা কন না কেন? আল্লাহ কি করে আমাদেরকে
ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পরীক্ষা করবেন কিসের দ্বারা জানেন? ভয়ের দ্বারা। ভয়ের দ্বারা পরীক্ষা করবে। ফসলের ক্ষতি, সন্তানাদির ক্ষতি, ব্যবসা বাণিজ্যের ক্ষতি, অনেক ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ব্যবসা সবসময় ভালো হবে না, 2 দিন লাভ যাবে, 1 দিন লস হতে পারে, 1 বছর লাভ হবে আর 1 বছর লস হবে, একটু মেনে নেওয়া লাগবে। ফসলের ক্ষতি, সন্তানাদির ক্ষতি, আল্লাহ সন্তান দিয়ে কেড়ে নিতে পারে, আবার না দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে। কথা কন, কথা বলেন, আমরা অস্থির হয়ে যাই। আল্লাহ স্পষ্ট বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা, ফসলের ক্ষতির দ্বারা, জানমালের ক্ষতির দ্বারা, সন্তানাদির ক্ষতির দ্বারা। আল্লাহ দিয়ে একটু কেড়ে নেবেন, দেখি তো বান্দা কি করে। যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ বলে তাদের জন্য সুসংবাদ, যা হারাইছেন তার দ্বিগুণ আল্লাহ ফেরত দেবে যদি শ্রদ্ধশীল হতে পারেন। সুবহানাল্লাহ কন। এদিকে খেয়াল করে শোনেন বাজান, এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, আইয়ুব আলাইহিস সালামের উটদুম্বা যা ছিল বাজান সব মইরা গেছে, একটাও বাইছে নাই। রাকালে সুরত নিয়ে যা বলে পয়গাম্বার, উটদুম্বা ছাগল যা ছিল সব মারা গেছে, একটাও বাইছে নাই। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে এতদিন আল্লাহ তাআলা এগুলো থেকে আমাকে অনেক উপকার দিয়েছে, উপকৃত হয়েছি, আল্লাহ তাআলা নিয়েছেন, এতে কোনো আফসোস নাই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়তেছি আলহামদুলিল্লাহ। আর আমার সমাজের মানুষেরা একটা মুরগি মরে গেলে 3 দিন শোক পালন করে। মুরগিটা মরল কে? কথা কয় না ভাই। আমার এলাকার এক লোকের গরুর বাছুর মারা গেছে। গাভীর কি মারা গেছে? বাছুর। বাছুর লঙ্গি কোন জায়গা তুলে হাঁটে যাচ্ছে আমি আর বললাম না, ওটা বুঝে নেন। তো খালি জিজ্ঞাসা হলো চাচা কি হয়েছে, সমস্যা কি? সেই কথা কয়ে না, আল্লাহর চোখ নাই। জোরে কন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখবেন মানুষ একটু 19-20 হয়ে গেলে আল্লাহর এই গালি দেয়। যেদিন উনি একটু ধান সিদ্ধ করেছে ওই দিন যদি আসমানে সূর্য না ওঠে, বলে এই যে আজকে আমি ধান সিদ্ধ করেছি, মরার আল্লাহর ঠাডা পড়ছে। কথা কন না ভাই, এরকম বলে কিনা? তাহলে আপনার ভিতরে ধৈর্য আছে? সূর্য কোন দিন উঠবে কোন দিন উঠবে না এটা আল্লাহ ভালো জানে, এটা আপনার নিয়ন্ত্রণের ক্ষমতা আছে। আপনার ধান সিদ্ধ হয়েছে ওই জন্য আল্লাহ রাগ করে সূর্য দেয়নি। এই হলো আমাদের ইমানের অবস্থা। একটু 19-20 হয়ে গেলে আল্লাহ পর্যন্ত গালি দিয়ে দেয়, আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে দেয়। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি বললাম চাচা আল্লাহ ছোট একটা বাছুর মাইরা পরীক্ষা করে দেখতেছে তোমাদেরকে। ছোটখাটো বিপদ মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে। বলে আল্লাহ বাছুর না মারে আমাক মারলো না কে? আমি তখন বলতেছি বাছুর মারাতে যে অবস্থা, যে গরম হয়েছেন, আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিয়ে দিতেন। কথা কন, কথা কন। এরকম হওয়া যাবে না বাজান। ছোটখাটো ক্ষতি হতে পারে। আপনি হয়তো বা গরুর একটা ফার্ম দিয়েছেন, সেখান থেকে একটা 2 লাখ 3 লাখ টাকার গরু একটা মারা গেছে, কি করবেন? কিচ্ছু করার নাই, ধৈর্য ধরেন, হ্যাঁ একটু সবর করেন। এই জন্য হাঁস মুরগি মারা গেলে আফসোস করবেন কেন? ছোটখাটো বিপদ, রোগ শোক, বালা মুসিবত, জ্বর সর্দি কাশ গলা ব্যথা, অনেক কিছু দিয়ে আল্লাহ একটু পরীক্ষা করে। এত হাবুতেশন কেন? সবর করেন, ধৈর্য ধারণ করেন। যিনি সমস্যা দিয়েছেন সমাধানও তিনি করবেন। যে আল্লাহ আজকে সূর্য উঠায়নি, আগামীকাল সে আল্লাহই উঠাবে। কথা বলেন। খালি ওয়াজ শুনলে হবে না, শেখা লাগবে, আমল করা লাগবে, এবং কথাগুলো টাচ যেন করে আপনাদের অন্তরে। পরিবর্তনের আশায় কথাগুলো বলতেছি। আল্লাহ যদি আপনাদের হেদায়েত দেয়, আজ থেকে পরিবর্তন হয়ে যাবেন। কখনো আফসোস করবেন না, জীবনে কোনো বিষয় না আফসোস করবেন না। আল্লাহর উপরে ছেড়ে দিবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হয় ওটাই আপনার জন্য কল্যাণকর, আপনার জন্য মঙ্গলজনক। কথা বলেন ঠিক কিনা? যেটা আপনার ভাগ্যে আছে, আপনার রিজেকে আছে, নসিবে আছে, তকদিরে আছে, ওটা আপনি পাবেন, কেউ ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেটা আপনার নসিবে নাই, আপনার রিজেকে নাই, সেটা আপনি পাবেন না। হাউতাস করে লাভ নাই। যেটা আপনার পাওয়ার ছিল আপনি সেটা ঠিকই পাবেন, যেটা আপনার পাওয়ার নয়, পাওয়ার কথা নয়, সেটা আপনি পাবেন না। এই জন্য হাহুতাস করা যাবে না। জীবনে কখনো আফসোস করবেন। আপনার ভাগ্যে যেটা কল্যাণ করে আল্লাহ সেইটা আপনার জন্য করবে।
কথা কি বোঝা যায়? নওগাঁর মানুষ কথা কি বোঝা যায়? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এইবার বাজান গো আমার, শয়তান যায় বলে আল্লাহ অনেক কিছু দিয়ে পরীক্ষা করলাম, হবে না। তোমার আইব তো তোমার শুকরিয়া বন্ধ করে না, জিকিরি বন্ধ করে না। বন্ধ করবে তখন শরীরে রোগ বাসা বাঁধবে যখন। আল্লাহ ডেকে বলে কি বলতে চাস? বলে দেহ সুন্দর আছে তো, সুস্থ আছে, অসুস্থ হয়ে গেলে আপনারে ভুলে যাবে। আল্লাহ বলে আমার আইয়ুব আমারে কখনো ভুলবে না। আল্লাহ পরীক্ষা করার অনুমতি দেন। আল্লাহ বলে দিলাম। এইবার আইয়ুব আলাইহিস সালামের দেহের ভিতরে ঘা, পুরোটা শরীরে ঘা, এক নয় দুই নয়, 18 বছর পর্যন্ত আল্লাহর পয়গাম্বার অসুস্থ। সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাব্বরি। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন রহিমা সুন্দরী। মারহাবা কন। 18 বছর স্বামীর সেবা কর, পালায় যায়নি, ভাগায় যায়নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ শুরু হবে কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? এই বিসমিল্লাহর পাওয়ার কথা আপনারা জানেন? বিসমিল্লাহর মর্যাদা কত জানেন? আমরা জানি না। টিউবওয়েলে চাপ দেন আর পানি পাইলেন গ্লাসে আর খেয়ে ফেলে দিলেন, একবার মালিকের নামটাও নিলেন না। আলু পটল তরি তরকারি ডাল মাছ তেল এগুলোর মতো যদি বাজার থেকে পানিটাও কিনে খাওয়া লাগতো তাহলে বুঝতেন এই পানি আল্লাহর কত বড় একটা নিয়ামত। হিমালয় পর্বত থেকে প্রত্যেক মাসে আমরা যে পরিমাণে পানি ব্যবহার করি, প্রত্যেক মাসে মাসে যদি ওখান থেকে পানি নিয়ে আসা লাগতো তাহলে আমরা বুঝতে পারতাম যে আল্লাহর নিয়ামত পানি কত বড় গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। কথা বল ডেকে না? এই জন্য যে কোনো কাজের শুরুতে, যে কোনো খাবারের শুরুতে আমরা মালিকের নাম স্মরণ করব ইনশাআল্লাহ। যেন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম والمقيم الصلاة ومما رزقناهم ينفقون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ ডেকে বলেন যারা হলো ইমানদার, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাহলে বলেন তো যারা ইমানদার তাদের অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন যারা আমার ইমানদার বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন নিশ্চয়ই যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। বলেন তো বাজান তাহলে রবের নাম শুনলে যাদের অন্তর কেঁপে ওঠে এরা হলো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহর নাম উচ্চারণ করলে আল্লাহর ভয়ে যেন আপনার আমার অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহর ভয়ে যদি অন্তরটা কেঁপে ওঠে তাহলে বুঝে নেবেন আপনি আছেন কি ঈমানদার, আপনি কি মুমিন। এদিক খেয়াল করেন, আপনি আমি যে ঈমানদার পরীক্ষা করার মাপকাঠি আসে না, এদিক খেয়াল করেন। হাদিস শরীফের ভিতরে আসছে নেক আমল করার পরে আপনার অন্তর যদি খুশি হয়ে যায়, ভালো কাজ করার পরে দিলটা যদি উৎফুল্ল হয়ে যায়, মনটা যদি খুশি হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ কোন আপনি মুমিন। যদি মন্দ কাজ করার পরে, গুনাহের কাজ করার পরে অনুশোচনা কাজ করে, ইস এই গুনাহের কাজ করলাম, এই অপরাধটা করলাম, এই যে অনুশোচনা যদি আপনার ভিতরে কাজ করে
তাহলে বুঝে নেবেন আপনি মুমিন আছেন। তার মানে ভালো কাজ, নেক কাজ করার পরে মনটা খুশি হয়ে যায়, আর গুনাহের কাজ করার পরে, অন্যায় অপরাধ করার পরে মনের ভিতরে কি আসে? পেরেশানি কাজ করে, অনুশোচনা কাজ করে, তওবা করার আগ্রহ ভিতর থেকে চলে আসে যে না আমি এই গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করি। তাহলে বুঝে নেবেন আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। জোরে বলেন কি আছে? তাহলেই মুমিনের খাতায় আপনার নামটা এখনো আছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু যদি আপনার ভালো কথা ভালো না লাগে, ইবাদতে মনটা না বসে, ইবাদত বন্দী কোনো কিছু যদি ভালো না লাগে, খালি অন্যায় কাজ করতে মজা পান, তাহলে বুঝে নেবেন আপনার ভিতরে ঈমান নামের যে দামি সম্পদ এটা নাই। তাহলে কি কথা বোঝা যায়? আমার ভাইরা মন দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ ডেকে বলেন যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, আমার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা কেঁপে ওঠে। যারা ঈমানদার তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হবে, আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে, অন্তরটা কেঁপে উঠবে। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা ব্যভিচার করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে জমিরাল ঠেলতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে বাজারে সিন্ডিকেট তৈরি করে দ্রব্য মূল্যের বাজারে আগুন লাগাইতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে বাজারে সিন্ডিকেট তৈরি করে এদেশের মানুষের উপরে জুলুম করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, সুদের টাকা নিতে পারবেন? ঘুষ খাইতে পারবেন? বলেন মিথ্যা কথা বলতে পারবেন? পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, এদিক খেয়াল করে শোনেন আমার ভাইয়েরা, কেমন আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের নাম আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা তাকে যখন খেলাফতের দায়িত্ব দিয়েছেন, প্রিয়তমা স্ত্রীকে ডেকে বলেন আব্দুল্লাহর মা রাঙা তরবারি দাও। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, ঘরে বসে থাকলে হবে না, ছদ্মবেশ ধারণ করে দেখতে হবে কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই, সমাজে কার কি সমস্যা আমাকে দেখতে হবে। প্রিয়তমা স্ত্রী তরবারি এনে দিলেন, ডেকে বলে স্বামী আপনি যে একা একা বাইরে যান, আপনার কি ভয় করে না? হযরত ওমর ফারুক ডেকে বলেন মুসলমানের নেতা হবে যারা, আল্লাহ তার নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নেতার মতো নেতা হলে নিরাপত্তা দেবে কে? আর আমাদের সমাজে নেতা কোনো সমাবেশে যদি কথা বলতে যায়, কুত্তে দিয়ে পরীক্ষা করে কেউ বোমা টোমা রাখছে কিনা, পুলিশ সেনাবাহিনী কত কে রে, বাপ রে বাপ, হাজার হাজার লোক সিকিউরিটি না দিলে নেতা আসে না। তার মানে বোঝা যায় কি আছে? ভেজাল আছে। খালি আসবেন, জনগণের সাথে মিশবেন, তাহলে বোঝা যাবে আপনি ভালো মানুষ। কথা বলেন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক তরবারি ঘুরতে ঘুরতে ছোট্ট একটা কুটির থেকে দুইজন মহিলার কথোপকথন শুনতে পারলেন। দুইজন মহিলা একজন আরেকজনের সাথে কথা বলতেছে। ওই বাড়ির যে মহিলা তার মেয়েকে ডেকে বলে মা আজকে কি পরিমাণে দুধ দহন করেছো? মেয়েটা ডেকে বলে মা পরিমাণে আজকে দুধ একটু কম হয়েছে। মহিলা ডেকে বলে মিয়া আমার দুধের ভেতরে একটু পানি মিশায়া দাও। মেয়েটা ডেকে বলে মা তুমি কি জানো না বিশ্ব নবীজি খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছেন? আমাদের রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর দুধে পানি মিশানো নিষেধ করেছেন। মা এই কাজ করা যাবে না, পরিমাণে কম হতে পারে কিন্তু খবরদার মা পানি মিশানো যাবে না। এমন আওয়াজ শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, দৌড়ে বাড়িতে চলে গেলেন। যাই বলে আব্দুল্লাহর মা ছেলের বউ পাওয়া গেছে, ছেলের বিয়ে করাইবা নাকি? বলেন তো ছেলের বউটা চয়েস করলো কি দেখা? তাকওয়া দেখা। জোরে বলেন কি দেখা?
তাকওয়া 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 মানে কার ভয়? আল্লাহর ভয়। এদিকে এদিকে খেয়াল করে, যেই মেয়েটা রাতের আধারে আল্লাহর ভয়ে দুধের ভিতরে পানি মিশায় না, তাহলে এই মেয়েটার অন্তরে কতটা ভয় আপনি চিন্তা করতে পারেন? এই জন্য তাকওয়া বা নেককার আবেদা সালেহা মমেনা এরকম আল্লাহর প্রিয় বান্দি দেখে ছেলের বউ বানাইতে হবে। যে মেয়েটা নামাজ পড়ে, পর্দা করে, আল্লাহর হুকুম মাইনা চলে। আর আপনি কি করেন? নওগাঁয় বসে থাকেন, একটা মেয়ে অটোতে চড়ে যাচ্ছে, বাতাসে চুল দুলতেছে, ওইরকম দেখে বলতেছেন কার মেয়ে? মেয়েটা দেখতে তো সুন্দরী, এরই ছেলের বউ বানাবো। হ্যাঁ, যে মেয়েটা বেপরদায় কলেজে যাচ্ছে, সেই মেয়েটাকে দেখে আপনার পছন্দ হলো, তারে ছেলের বউ বানাইলেন। এই মেয়ে আপনাকে ভাত রান্না করে বলবে আব্বা খান। না, অত সহজ? হ্যাঁ, অত সহজ না। নেককার নামাজি আল্লাহওয়ালা এরকম পর্দা করে, এরকম একটা মেয়ে ছেলের বউ যদি বানাইতে পারেন, যে মেয়ে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে, ওই মেয়ে জবান দিয়ে কখনো শ্বশুর শাশুড়িকে গালি দেবে না। কথা বলে ঠিক কিনা? নেককার দরকার, আল্লাহওয়ালা দরকার, হাফেজা আলেমা দরকার। তাহলে আপনার ছেলেও ভালো থাকবে, আপনার পুরো পরিবারকে সে দেখে রাখবে। কথা বলেন, কথা বলেন। আর আপনি যেমন তেমন বউ চয়েস করে নিয়ে আসেন। অনেক বাবা আছে যৌতুকের টাকা পাইলে ছেলের বউ দেখতে অসুন্দর হইলে সমস্যা নাই, টাকা দিছে ওইটা দিয়ে সুন্দর হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না, আছে না? নাই। মন খারাপ করবেন না আমার ভাইয়েরাম। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ছেলের বউ চয়েস করলো তাকওয়া দেইখা। আপনাকে আমাকেও ছেলের বউ চয়েস করতে হবে তাকওয়া দেইখা। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যেই মেয়ে আল্লাহর ভয়ে রাতের বেলায় দুধের ভিতরে পানি মিশাইতে পারে না, এমন নেককার মেয়ে যদি কারো পরিবারে ছেলের বউ হয়ে আসে, এই মেয়েগুলো কখনো শ্বশুর শাশুড়ির সাথে চোখ রাঙানি দেখা যাবে না, বাজে কথা বলবেন না, কখনো শ্বশুর শাশুড়িকে কষ্ট দেবে না। তাহলে দুধে পানি মেশানো যাবে। আমার এলাকায় বহুদিন আগের কথা বাজান, বালতি ভৈরে ভৈরে মানুষ বাজারে দুধ বিক্রি করার জন্য আনতো। একজনের ওই বালতির ভিতরে ট্যাংরা মাছ ঘুরতেছে। ট্যাংরা মাছ ছোটটা, বোঝেনি, একেবারে ছোট। আচ্ছা বলেন তো, গাভীর বাঁধ দিয়ে কখনো ট্যাংরা মাছ বের হওয়ার পারে? হ্যাঁ, তার মানে কি বোঝা যাচ্ছে? খাল বিলের পানি মিশাইছে। কথা কন ঠিক কিনা? এরকম অনেক মানুষ আছে। বগুড়া শহরে এক দুধ ব্যবসায়ীর সাথে দেখা হয়ে গেল। লোকটা খুব চালাক। আমাকে বলতেছে, হুজুর বাসা বাড়িতে আমি বিভিন্ন জায়গায় দুধ বিক্রি করি, তো মানুষ গেলে কয় ভাই দুধে পানি মিশাইছেন। আমি তখন বলি না, আমি দুধে পানি মিশাই না, আমি আপডেট হয়ে গেছি হুজুর। কেমন? আমি এক বালতির ভিতরে পানি রাখি, পানি রেখে এর ভিতরে দুধটা ঢাইলে দিই। কথাকে বোঝেননি? তার মানে পানির ভিতরে আমি দুধ মিশাই, আমি দুধের ভিতরে পানি মিশাই না। কি শিয়ানা, চিন্তা করছে? তো যারা সিটারি বাটপারি করে এরা কিন্তু বোঝে। একে জমির আল কাটিয়ে ফুলসিরাত বানাইছে। যদি বললেন ভাই এত কাটলেন, আরে খালি ঘাসের মাথা কাটছে, খালি ঘাসের মাথা কাটছে। কথা কয় না কে? আপনি ঠেইলে জমি 1 বিঘাতে বাড়াইলেন, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আল্লাহ গলাতে বেরি বানায় ঝোলায় দিবে। তো লাগে কত? নে 3 বার হজ করে আসছে, ত্রিপল হাজি, এরপরে যা জমির আল কাটে, এমন কায়দায় কাটে। তাহলে এই জায়গায় যদি আল কেটে জমি বাড়াবার চায়, তো কি হজ করে আসছে আল্লাহ ভালো জানে। কথা কন? এরকম হাজি আপনাদের এলাকায় নাই? খবরদার, খাদ্যে ভেজাল দিবে না। বিশ্বনবী মদিনার বাজারে গেলেন, বিশাল খেজুরের স্তূপ। আল্লাহ রসুল খেজুর স্তূপের ভিতর দিয়ে হাত ঢুকায় দিলেন, ভিতর থেকে বের করলেন সব ভিজে খেজুর। আল্লাহ রসুল তখন ডেকে বলেন, সাহাবী এটা কি করলা? সাহাবীটিকে বলেন, হুজুর আজকে মদিনার আকাশে বৃষ্টি হয়েছে। আল্লাহ রসুল বলেন, না আজকে তো বৃষ্টি হয়নি। মিথ্যা কথা কেন বলছো? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রসুল বলেছেন খাদ্যে ভেজাল দেয়া যাবে। মাঙ্গসা ফালাই সামিননি, যারা আমার উম্মতের সাথে প্রতারণা করে, আমার উম্মতকে ধোঁকা দেয়, সে আমার দলভুক্ত নয়। বাজারে দেখবেন সিন্ডিকেট তৈরি হয়ে যায়। গত বছরে তো শুনছিলেন যে খেজুর বাদ দিয়ে আপনারা বড়ই খান। এই বছরে তো আর মন্ত্রী নাই, এমপি নাই, যারা আছে তারা যে কি খাওয়ার কথা বলবে আমরা জানি না। তবে আশা করি এতটা সংকট তৈরি হবে না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন।
সামনে যেহেতু রমজান আসতেছে, হাতছানি যে ডাকতেছে আর মাত্র 2-3 দিন, এরপরে মুমিনের সবচাইতে দামি মাস, ইবাদতের মৌসুমের মাস, সিয়াম সাধনার একটি মাস রমাদান শুরু হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমাদানের রোজাকে, সিয়ামকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে ফরজ করে দেই নাই, তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে এসেছিল তাদের উপরে আমি আল্লাহ তাআলা এই রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম, তাদের উপরে সিয়ামকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। এর মাধ্যমে যেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। ভালো করে বোঝেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আপনি যখন রমজানের সিয়াম পালন করেন আমার ভাইয়েরা, আপনি যখন সাহারি খাইলেন, সাহারি খাওয়ার পরে আপনি ইফতারের আগ পর্যন্ত দুপুরবেলা বাথরুমে গোসল করতে গেলেও খান না, তৃষ্ণা লাগে, প্রচন্ড রোদ, সারাটা দিন অনেক পরিশ্রম হয়েছে, গোসলখানায় যখন শরীরের ভিতরে বাথরুমের দরজা লাগায় একা একা পানি ঢালতেছেন, ওখান থেকে যদি 1 গ্লাস পানি খেয়ে ফেলে দেন, দুনিয়ার কেউ কি দেখতে পাবে? কিন্তু আপনি খান না কার ভয়ে? এর নামই হলো তাকওয়া। ইফতারে 10-20 মিনিট আগে ইফতারি নাড়াচাড়া করেন, ছোলা বুট নাড়াচাড়া করেন, খেজুরের বিচিগুলো আলাদা করেন, তারপরে মুখে দেন না, 2 মিনিট আগেও খান না, কার ভয়? যদি কেউ ইফতারে 10 মিনিট আগে খায়, কি বলেন? ফেরেশতা এসে থাপ্পড় মারবে, কেন খাইলি? হ্যাঁ, তাহলে কার ভয়ে খায় না? এর নামই হলো তাকওয়া। আল্লাহর ভয় যখন আপনার অন্তরে পয়দা হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা আমার, রমাদানুল মুবারক নিয়ে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো বাজান, কিন্তু এইদিকে ঘটনাটা একটু সামনে নিয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতেছেন, হঠাৎ করে এক যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর ফারুক সালামের জবাব দিয়ে বললেন, যুবক, এত রাতের বেলায় কেন তুমি দাঁড়িয়ে আছো? যুবক ডেকে বলে, খলিফা, আল্লাহ খেলাফতের দায়িত্ব দেওয়ার পরে সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। হযরত ওমর ফারুক বলে, যুবক তুমি কি বলতে চাও? যুবক ডেকে বলে, খলিফা, আপনার বাড়িতে যা দেখবেন একটা রক্তাক্ত লাশ আছে, লাশের প্যাকেট আছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক তুমি এটা কেমন কথা বললে? যেই উমরের নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়, ওমর যেই রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। আর আমি ওমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যের ভিতরে একটা শিশুকে হত্যা করা হয়েছে, তুমি কি বলতে চাও? যুবক ডেকে বলে, খলিফা, আমি মিথ্যা কথা বলি নাই, বিশ্বাস না হলে আপনার বাড়ি থেকে তল্লাশি চালান। হযরত ওমর ফারুক বাড়িতে আসলেন, লোকজনকে ডেকে বললেন, পুরোটা বাড়ি সার্চ করো, তল্লাশি চালাও, দেখো তো কোনো লাশের প্যাকেট পাওয়া যায় কিনা। এইবার ওই যুবক আসার পথে বলেছিল, খলিফা, বাড়িতে আইসা যদি দেখেন লাশের প্যাকেটটা পেয়েছেন, তাহলে দেখবেন ওই লাশের প্যাকেটের ভেতরে ছোট্ট একটা চিরকুট লেখা আছে। এইবার ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক লোকজনকে বলে দিলেন, তাড়াতাড়ি তল্লাশি চালাও, দেখো তো আমার বাড়ির কোথাও কোনো লাশের প্যাকেট আছে কিনা। খোঁজাখুঁজি করার পরে একটা রক্তাক্ত লাশের প্যাকেট নিয়ে সবাই হাজির হয়ে গেল। হযরত ওমর ফারুক ডেকে বলে, প্যাকেটটা খোলো তো দেখি। এইবার প্যাকেটটা যখন খোলা হলো, সবাই তাকা দেখে, আহারে, কে বা কারা যেন ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করে 1 নয় 2 নয় 12টা টুকরো করেছে। জোরে কন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক শক্ত মানুষ, দিলটা নরম হয়ে গেল, চোখের পানি পড়া শুরু হয়ে গেল, 2 চোখ দিয়ে অশ্রু ঝরে। হযরত ওমর ফারুক
এত শক্ত মানুষ, সেও কান্না করলেন আর ডেকে বলেন, আল্লাহ, কার হৃদয় এত বড় পাষাণ, কে এতবার নির্দয়া নিঠুর, এই ছোট্ট বাচ্চাকে হত্যা করে 12টা টুকরো করেছে। যতক্ষণ পর্যন্ত এই হত্যাকারীকে আমি না খুঁজে পাবো, যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলুন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, দেখো তো লাশের ভিতরে কোনো চিঠি পাওয়া যায় কিনা। লাশের প্যাকেট খোঁজার পর পাওয়া গেল একখানা চিরকুট। ওই চিরকুটের ভেতরে 2 লাইন কথা লেখা আছে। তাহলে চিন্তা করেন বাজান, হযরত ওমরের জামানায় ছোট্ট একটা শিশুকে হত্যা করে 12 টুকরো করা হয়েছে। লাশটা পাওয়া গেছে, লাশের ভিতরে একটা চিঠি পাওয়া গেছে। আমি কি পুরো ঘটনাটাই আপনাদেরকে শোনাবো? কারা কারা শুনবেন একটু 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে সমাজে অলিতে গলিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু বাজান বিচার পাওয়া যায় না। 3 মাস 6 মাস মানববন্ধন করা হয়, মানববন্ধন করা হয়, রাস্তাঘাটে দাঁড়ায় চিৎকার মেরে মানববন্ধন করা লাগে, পেপার মিডিয়াতে নিউজ প্রচার হয়, তারপরে নেতাদের কানে যায়, তারপরে বলে বিষয়টা ভেবে দেখতেছি। এতদিন ঘুমাইছে। বাংলাদেশের অলিতে গলিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, ধান কেটে পাট কেটে এখানে সেখানে রেল লাইনে বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যায়, কিন্তু কারা হত্যা করলো, কেন হত্যা করলো, কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। যদি আল্লাহর আইন দিয়া এদেশে হত্যাকাণ্ডের বিচার করা হতো, তাহলে এই দেশে এইভাবে অলিতে গলিতে লাশ পাওয়া যেত না। এই জমিনের শান্তি ফিরে আসবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন, রাগ করেন। তাকওয়া, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, তার পিটায়ও গুনাহ করানো সম্ভব নয়। এই জন্য ভাইয়েরা আমার, দিলটা নরম করে কথাগুলো শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা আমার ঈমানদার বান্দা, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। অন্তরে কেমন ভয় থাকা লাগবে বাজান। আজকে দুনিয়ার জমিনে আমরা মনে করতেছি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় মেতে আসি, পরকালের ভয় আমাদের অন্তরে নাই, আল্লাহর ভয় আপনার আমার অন্তরে নাই। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে একবার পয়দা হয়ে যায়, আপনার পিঠাও গুনাহ করা সম্ভব হবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে কোথাও কোনো গুনাহ করবে না। ইন্নাল্লাহা লাতীফুন খবীর। গোপন প্রকাশের সব খবর আছে একমাত্র কার কাছে? এই জন্য যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে দিনের আলোতে হোক, রাতের আধারে হোক, গোপনে হোক, প্রকাশে হোক, গুনাহ করবে না। কার ভয়ে? আপনি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করছেন একবার চিন্তা করেন, কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহর ভয় আপনার আমার ভিতরে নাই। দেখেন নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার অন্তরে কেমন ভয়, আল্লাহর ভয়টা কেমন দেখেন, এদিকে খেয়াল করেন। তিনি বাড়িতে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে ঢুকে দেখেন আম্মাজান খাদিজার চোখে পানি। আল্লাহর হাবিব বলতেছেন, খাদিজা কেন তুমি কান্না করো, কি হয়েছে তো? আম্মাজান খাদিজা ডেকে বলে, ও আমার স্বামী, আমি কেন কান্না করি কিভাবে আপনাকে বুঝাবো? বেশ কয়েকদিন ধরে আমার অন্তরে ভয় এসেছে। মনে হয় দুনিয়ার জমিনে আমি বেশি দিন বাঁচবো না। আমার অন্তরে মৃত্যুর ভয় ঢুকে গেছে, পরকালের ভয় ঢুকে গেছে। আমি কবরে একা একা কেমনে থাকবো গো স্বামী, সেই ভয় আমার অন্তরে ঢুকে গেছে। আজকে যে আমার মৃত্যু হয়ে যায়, আমার কি হবে, কি হবে, আমি এই টেনশনে কান্না করতেছি। নবীর স্ত্রী কবরের ভয়ে কান্না করে, আর আমরা মুসলমান সকালে লাশটা কবর দিয়া বিকেল বেলা ওই এলাকায় যা পাতা ধার দেয়, ছাগলকে নিয়ে যা ঘাস খাওয়ায়, সকালে কবর দিয়া বিকেল বেলা ওই রাস্তাতে হেঁটে যায় গান বাজাইতে বাজাইতে। কথা বলেন ঠিক কিনা? সকালে কবর দেয়, বিকেল বেলা যায় ওইখানে তাস খেলে, জুয়া খেলে। কথা বলেন, ভয় নাই, ভয় নাই।
আজকে মানুষের অন্তরে ভয় উঠে গেছে, যেদিন আপনি মারা যাবেন সেই দিনও মানুষ কিন্তু খাবার খাবে, সেই দিনও মানুষ ভাত খাবে। যেদিন আপনি মারা যাবেন সেই দিন আপনার স্ত্রী সন্তান খাবার খাবে। মানুষজন বাহিরের মানুষ রান্না করে খাবার নিয়ে এসে বলবে, এভাবে ভেঙে পড়বেন না। কারো স্বামী চিরকাল বেঁচে থাকে না, কারো মা বাবা চিরকাল বেঁচে থাকে না। খাবার খাও, উল্টারও বেশি খাওয়াবে, বিভিন্ন মানুষ নিয়ে এসে খাওয়াবে, বলে না খাইলে শরীরটা খারাপ হয়ে যাবে। আপনি যেদিন মারা যাবেন সেই দিন আপনার বাড়ির লোকজন খাবার খাবে। এ যুবক, আল্লাহর ভয় অন্তরে ঢোকাও। তুমি আমি ঘুমের মধ্যে চলে যাই, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই ঘুম যদি আর কোনোদিন না ভাঙে, আগের মতো সূর্য উঠবে, আগের মতো মানুষ চলাফেরা করবে, আগের মতো মানুষ খাওয়া দাওয়া করবে, তোমার জন্য পৃথিবীর কোনো কিছুই থেমে থাকবে না। কথা বলেন ঠিক কি না? আম্মা জান খাদিজা ডেকে বলেন, নবী আমি আজ হোক কাল হোক মৃত্যুবরণ করব, কেন জানি বারবার অন্তরে মৃত্যুর ভয় এসে ধরা দেয়, কেন জানি বারবার কবরের কথা আমার মনে হয়। ও স্বামী, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই, স্বামী আপনি দিবেন কিনা বলেন। নবী আমার ডেকে বলে, খাদিজা মক্কা নগরীতে যখন মানুষ আমাকে খুব বেশি মূল্যায়ন করত, কিন্তু ইয়েতিম বলে যখন অনেকে অবজ্ঞা অবহেলা করেছিল, ও খাদিজা তুমি একটা বিশিষ্ট ব্যবসায়ী হওয়ার পরে, এত সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মানুষ তুমি, ও খাদিজা আমি এতিম আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তুমি ভালোবাসছো, তোমার স্বামী বানাইছো, তোমার ধন দৌলত যা ছিল সব আমারে দিয়েছো, সারাটা জীবন কোনোদিন কোনো কিছু আমার কাছে চাও নাই, আজকে তুমি আমার কাছে তিনটা জিনিস চাইতেছো। কথা দিলাম খাদিজা যতটুকু আমার সাধ্য আছে সবটুকু দিয়ে আমি তোমার চাওয়াগুলো পূরণ করে দেব। আম্মাজান খাদিজা বলে, ও নবী আমি দুনিয়ার কোনো পার্থিব সম্পদ আপনার কাছে চাবো না, আমি আপনার কাছে সেই তিনটা জিনিস চাইবো। আমি যেদিন মারা যাব, আপনি যেই জুব্বা নিয়ে মেরাজ করতে গেছিলেন নবী গো, ওই জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় বানাইয়া দিবেন। ও নবী আমি যখন মারা যাব আপনি নিজে জানাজার নামাজের ইমামতি করবেন, লাশটা কবরে রাখার আগে আপনি কবরে গড়াগড়ি দিবেন। 3 নাম্বার, যতক্ষণ পর্যন্ত কবরের সলজব না হবে নবী গো, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে সরবেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা এমন একজন ভাগ্যবতী রমণী, যেই নারীকে আল্লাহ তাআলা নিজে সালাম পাঠিয়েছেন। জিবরাইল একদিন আসলেন, এসে ডেকে বলে, নবী গো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ সালাম পাঠিয়েছেন। খাদিজা এই কথা শোনার পরে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন। নবী আমার ডেকে বলে, খাদিজা এত কান্না কেন করো? বলে, আমার মতো সামান্য একজন বান্দিকে আসমানের মালিক আল্লাহ সালাম পাঠিয়েছে, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমি জানি না। নবী গো আপনি আমার পক্ষ হয়ে আমার আল্লাহর সালামের জবাব দিয়ে দেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই আম্মা জান খাদিজা কবরের ভয়ে কান্নাকাটি করতেছেন বাজার। তাহলে আপনার আমার অন্তরেও কবরের ভয় থাকার দরকার আছে না নাই? পরকাল জীবনের ভয় থাকার দরকার আছে না নাই? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই পরকালের জিন্দেগির জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো শুনে যান। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার তার মেয়ে ফাতেমাকে ডেকে বলে, মা
তুমি তোমার মাকে গোসল করায়া দাও। হযরতে ফাতেমা গোসল করায়া দিলেন, রসুলের জুব্বা দিয়ে কাফনের কাপড় বানিয়ে দিলেন। নবী আমার নিজের জানাজার ইমামতি করলেন। কবরে লাশটা রাখার আগে গড়াগড়ি দিলেন। কবরে মাটি দেওয়ার পরে সাহাবায়ে কেরাম ডেকে বলে, নবী আপনি কি যাবেন না? নবী আমার ডেকে বলে, না না, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, তোমরা চলে যাও। সাহাবায়ে কেরাম চলে গেলেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী কেন খাদিজার কবরের পাশে আপনি দাঁড়িয়ে আছেন? নবী আমার ডেকে বলে, জিবরাইল আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, যতক্ষণ না খাদিজার কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। কেন জানি আজকে আসমান থেকে কোনো ফেরেশতা খাদিজার কবরের সলজব নেওয়ার জন্য আসে না, কারণটা কি তো বুঝলাম না। জিবরাইল বলে, নবী যেদিন খাদিজা কবরের সলজবের ভয়ে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছিলেন, আল্লাহ তাআলা সেই দিনই খাদিজার কবরের সলজব কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন খাদিজার কবরে কোনো ফেরেশতা আসবে না, কবরের সলজব নেওয়ার জন্য প্রশ্ন করবে না। আমার আল্লাহ তাআলা খাদিজার কবরের সলজবকে কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী হয়ে যদি কবরকে ভয় করে, ও নওগাঁর মা বোনেরা চিন্তা করো মা, খাদিজার মতো তো তোমার আমল নাই। চিন্তা করো মা, নবীর ঘরে বসবাস করে সেই মানুষটা যদি কবরের ভয় করে, কবরের সলজবের ভয় করে, মা তোমার অন্তরে কবরের ভয় থাকার দরকার আছে না? না। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, অন্তরে আল্লাহর ভয় দিয়ে ভরা আছে, ওই মানুষ মিথ্যা কথা বলবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, মাতা পিতাকে কষ্ট দেবে না, স্ত্রীর হক নষ্ট করবে না, প্রতিবেশীকে কষ্ট দিবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করবে না। সেই লোক কখনো মানুষকে গালমন্দ করবে না। ওই লোকটা এমন মানুষ হয়ে যাবে, এমন সোনার মানুষ হয়ে যাবে। অন্তরে যদি আল্লাহর ভয় থেকে আজান শোনার পরে মসজিদে যেতে হবে, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আপনি অফিস আদালতে বৈশাও ঘুষ খাইতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহের কাজ করতে পারে না। আল্লাহর ভয়ে সামনে রমজান মাস, গুনাহ ছাড়ার দরকার আছে না নাই বলেন? রমজান মাসে গুনাহ করা যাবে না, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। এদিকে খেয়াল করেন, আল্লাহর কোন কোন বান্দা আছেন আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেবেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হযরত ওমরের কথা কি মনে আছে আপনাদের? 12 টুকরো লাশের কথা মনে আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, যারা বিপদ আপদ মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে, ধৈর্যশীলদের সাথে আছে কে? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদেরকে পছন্দ করেন কে? ধৈর্যশীলদের ভালোবাসেন কে? তাহলে এই আয়াতের 2 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার হলো ভয়। কার ভয়? আর 2 নাম্বার হলো সবর। যারা জীবনে সবর করে, ধৈর্য ধারণ করে, এই মানুষগুলো সফল হয়। জীবনে যদি সফল হতে চান তাড়াহুড়ো করা যাবে না, খুব বেশি লাফালাফি করা যাবে না। যত বেশি লাফাবেন তত বেশি বিপদে পড়বেন। একটু সবর করবেন, একটু স্থির থাকবেন, অস্থির হওয়া যাবে না। আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবত আসলে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা,